হাই বিউটিফুল পিপল, এই মুহূর্তে আমি আছি মাওয়া এক্সপ্রেসওয়েতে। কিছুক্ষণের মধ্যেই আমরা টোল প্লাজায় পৌঁছাবো। আজ আমার প্রথম মোটো ব্লগ। আমি জানি না আমার ক্যামেরায় কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, তবে আমি আজ চেষ্টা করব আপনাদের পদ্মা সেতু ডিসকভার করার। আমরা বাইক নিয়ে পদ্মা সেতুতে উঠব। এর জন্য আমাদের এক্সপ্রেসওয়ে থেকে নেমে সার্ভিস লেনে উঠতে হবে। আমাদের বাইকটি সার্ভিস লেন ধরে চলছে। আমরা টোল প্লাজায় পৌঁছে গেছি। বাইকের জন্য আমাদের 100 টাকা টোল ফি দিতে হচ্ছে। আমরা আছি পদ্মা সেতুর মাওয়া উত্তর প্রান্তে। আমাদের সার্ভিস লেন ধরেই পদ্মা সেতুতে উঠতে হবে। এই সেতুতে সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 80 কিলোমিটার। আমরা পদ্মা সেতুতে উঠে গিয়েছি। আমার পিলিয়ন পিছন থেকে খুব বিরক্ত করছে। এই মুহূর্তে আপনারা যে সেতুটি দেখছেন, এটা শুধুমাত্র একটা সেতুই না, এটা একটা স্বপ্ন যা বাস্তব হয়েছে 2022 সালের 25 জুন উদ্বোধনের মাধ্যমে। দীর্ঘ 9 বছরের হাজার হাজার শ্রমিকের প্রচেষ্টা আর ভালোবাসায় প্রায় 30,000 কোটি টাকারও বেশি অর্থে নির্মিত হয়েছে 6.15 কিলোমিটারের এই স্বপ্নের পদ্মা সেতু। সেতুটির নিচে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটাই হলো পদ্মা নদী। উত্তাল এই নদীটি এখন বেশ শান্ত। আমাদের বাইকটি বাতাসে দুলছে। আমাকে মাথা ঠান্ডা করে গাড়ি চালাতে হবে। একটু ভুলেই হতে পারে মারাত্মক দুর্ঘটনা। এই সেতুতে গাড়ি ও ট্রেন একই সাথে চলতে পারে। এই নদী একসময় দক্ষিণাঞ্চলের মানুষের জন্য ছিল রাজধানী সহ দেশের অন্যান্য প্রান্তে যোগাযোগের ক্ষেত্রে একটা বড় বাধা। ঘন্টার পর ঘন্টা ফেরি ও লঞ্চের জন্য অপেক্ষা, অনিশ্চয়তা আর ভোগান্তি। কিন্তু আজ সবকিছু বদলে গিয়েছে। যে নদী পারাপার হতে লেগে যেত 8 থেকে 15 ঘন্টা বা তারও বেশি, এখন সময় লাগে মাত্র 7 থেকে 8 মিনিট। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই পুরো সেতু তৈরি হয়েছে আমাদের নিজেদের টাকায়। বাইকের ইঞ্জিনের শব্দ, বাতাসের তীব্র চাপ আর উত্তেজনা, এই তিনটা জিনিস একই সাথে আমাদের আলাদা অনুভূতি তৈরি করছে। এই অভিজ্ঞতা সত্যিই দারুণ। এই রাস্তাটা যতটা সহজ, আসলে এতটা সহজ না। আশেপাশের সব কিছু ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমরা মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তের খুব কাছে। আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতুর জাজিরা প্রান্তে, অর্থাৎ শেষ প্রান্তে পৌঁছে গেছি। সত্যি অসাধারণ একটা অনুভূতি ছিল আমাদের। আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি।